দুপুরবেলা গরম ভাতের সাথে এক প্লেট শাক হলে কিন্তু মন্দ হয় না। আমার মনে করি আমার তো ভীষণই ভাল লাগে। তো এই শাকের নাম আমি আসলে জানি না। একজন বৃদ্ধ দাদু নিয়ে আসছিলেন, উনি মাঝে মধ্যেই নিয়ে আসেন। এগুলো মূলত ধানের জমিতে হয়ে থাকে, আলাদা করে চাষও করে সম্ভবত। তবে ধানের জমিতে যেটা হয় ওইটা খেতে অনেক মজা হয়। এই শাকগুলো আমাদের এখানে চটাচটি বা চটা শাক বলা হয়। আপনাদের এখানে কি বলে আমি জানি না, আর আমি এটা অরিজিনাল নামটাও জানি না। এখানে ধুয়ে কেটে কুটে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এবার একটা প্যানের মধ্যে তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দেওয়া হচ্ছে। আর এই শাকটা তো আমার ভীষণই ভালো লাগে। এই শাক হলে আমি 2 প্লেট ভাত খেয়ে নিতে পারি এই শাকটা দিয়ে। সচরাচর এই শাকটা কিন্তু পাওয়া যায় না। পেঁয়াজ রসুন ব্রাউন কালার হয়ে আসার পর এখানে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে দেওয়া হচ্ছে। এখন শাক টাকগুলোকে দিয়ে দেওয়া হবে। আর এখন দেখে অনেকটা বেশি মনে হলো, কিন্তু পরবর্তীতে অনেকটা কমে যায়। আর এই শাকের মধ্যে কোনো পানি টানি কিচ্ছু ইউজ করতে হয় না, এটা অটোমেটিক্যালি হয়ে যায়। এবার কাঁচামরিচ আর আমি একটা মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিলে শাকের মধ্যে অনেকটা আলাদা টেস্ট আসে, খেতে ভাল লাগে। শাক দিয়ে মাছ ডাকে যেটাকে বলে। তো আমি এখানে পেটির মাছ দিয়েছিলাম যেন কাঁটাটা কম হয়, আমি তুলে ফেলে দিতে পারি। আর এই শাক আমার বাড়িতে মোটামুটি সবাই খুবই পছন্দ করে। আর এই বৃদ্ধ দাদিমা যখনই নিয়ে আসেন তখনই আমি 1-2 করে রাখি। অন্য শাক হচ্ছে বাই খায় না, এই শাকটা হলে কিন্তু খায়। আর ব্যানের মধ্যেও পাওয়া যায় এই শাকটা, যে কাকাগুলো নিয়ে আসেন ওইগুলো আমার কাছে তেমন একটা টেস্ট মনে হয় না। তবে আপনারা অবশ্যই ট্রাই করবেন, ধানের জমিতে যে শাকটা হয় ওইগুলো খেতে অনেকটা মজা পাবেন। তো এই যে দেখেন আমার শাক রান্নার ডান। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখেন কতটা অল্প হয়ে গেছে। এই যে দেখেন, দেখি কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু ইচ্ছে করছে। আপনারা অবশ্যই দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম গরম গরম শাক খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। সাথে একটু লেবু, কাঁচামরিচ হলে তো কোনো কথাই নেই। এদিকে হচ্ছে আমি দুপুরবেলা সিম্পল লাঞ্চ নিয়ে রেডি হয়ে গেছি। এখানে হচ্ছে আমি একটা মাছ ভাজার সাথে অল্প একটু মরিচ ভাজা নিয়েছিলাম, এখানে শাক নিয়েছি আর লেবু, আর সাথে আছে কাঁচামরিচ।